না কষ্ট হচ্ছে, ফুদিয়ে দিচ্ছি, ফুদিয়ে দিচ্ছি। এখন বাজে রাত 1:05। সেই 1 ঘন্টা ধরে কেঁদেই যাচ্ছে, শুধু একটু ঘুমায় আবার কেঁদে উঠে। কারণ হচ্ছে ওর সন্ধ্যের পর থেকে আজকে সর্দি লেগেছে, আর সে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একবার কাঁদলো তখন বাজে কয়টা, ওই 12:10 নাগাদ বাজে। দেখলাম যে পুরো নাক বন্ধ হয়ে আসছে, পিঠে বুকে হাতে পায়ে তেল ডলে দিলাম, তারপর দেখছি যে না তাও কেঁদে যাচ্ছে। তারপর ভাবলাম হয়তো ওর বাবার জন্য কাঁদছে, বা জ্বর এসে যায় না এরকম বাচ্চাদের। তারপর ওর বাবার সাথে ভিডিও কলে কথা বললো, তারপর দেখছি যে না ঠিকঠাক আছে। তারপর ঘুমিয়ে গেল, আবার মাঝখানে একবার উঠলো, আবার এখন উঠেছে, সেই কেঁদেই যাচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। এবার তারপর কি করব আমি আর কিছু বুঝে পাচ্ছি না। আর আমারও না শরীরটা ভালো না, অ্যাসিড হয়ে গেছে, জানি না কি হয়েছে, সে কেমন যেন লাগছে। আমিও আজকে শুয়ে পড়েছি, কিন্তু কিছু খাইনি রাতে। আর ও এরকম করে কাঁদছে না, আর ঘুম আর পাচ্ছে না। আর আজকে সারা রাত লাইট জ্বলে আছে ঘরে, লাইট অফ করিনি ওর জন্যে। দেখিস না, মুখটা দেখি ঠিক হয়ে যাবে শোনা। আর ফ্রিজ ধরবে, ঠিক আছে চলো, হ্যাঁ সকালে দেখা হচ্ছে। কোথায় যাচ্ছ শোনা? কি করতে? খেলবো বল দিয়ে। ও খেলবে বল দিয়ে? কার সাথে? দাদার সাথে? হ্যাঁ, কিন্তু মাঠ কই গেল? মাঠ একটু দূরে শোনা, একটু দূরে হাঁটতে হবে। নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন সকাল বাজে 7:10। একটু সোনা পুপাইকে নিয়ে বেরোচ্ছি আজকে মাঠের উদ্দেশ্যে। তো চলো, কথা ছিল 6টার সময় বেরোবো। হয়ে আর ওঠে, তাও পুপাইকে এক ডাকে উঠে গেছে। সোনা একটু এদিক ওদিক উঠছিল না, তারপরে কম্বল ওর গায়ের থেকে সরিয়ে দিয়েছি। মানে উঠতে তো হবে, না হয় মাঠে চল, না হয় পড়তে বস, তারপরে উঠলো গিয়ে। আর এখন যেহেতু পরীক্ষা কমপ্লিট, তো ওই জন্যে ভাবলাম যে যাক একটু মাঠে নিয়ে যাই, তো ওই জন্যেই আর যাবো। রোজই ভাবি যাবো, কিন্তু না ঠান্ডার জন্য না আলছি, যেতে ইচ্ছা করে না। আস্তে আস্তে আস্তে, এই আস্তে দৌড়ালো, দেখলি? আমার মাঠটা ওই জন্যে ভালো লাগে, যে পুরোটাই ঘাসে ভরা। হ্যাঁ, মনে করে জলের বোতল নিয়ে এসেছি, দৌড়াবে তো জল তেষ্টা পাবে। কেন হাত ধুয়ে দেবো কেন? ও এরকম হয়, সকালবেলা এরকম হয়, কিছু হবে না। গায়ে মুছে দাও, সব কাপড় আমি ধুয়ে দেবো ঘরে গিয়ে। মুছে দাও। হ্যাঁ, হাত ধুলে পরে আরও নোংরা হবে। একটু খালি পায়ে দৌড়া না, একটু আগে দেখ পুরো আমিও খালি পায়ে দৌড়াবো। খালি পায়ে দৌড়া, খুব। ও অবস্থা দেখো, যেহেতু মাঠে ঘাস রয়েছে, আসো। তো ও তাতে কি হয়েছে, ওই ঘাসের মধ্যে যেহেতু কুয়াশা পড়ে আছে, এবার বল যেহেতু খেলার সাথে সাথে বলের মধ্যে একটু নোংরা লেগে গেছে। ওই কিছু দুব্বো, শুকনো দুব্বো, হ্যাঁ, তার সাথে একটু মাটি। এখন বলছে বলটাও ধোবে, বোঝো অবস্থা। না শোনো, ধুতে হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আসলে ভালোই লাগে, কিন্তু ওই যে মাঝে মাঝে কি হয়, মনে না একটু শুয়ে থাকি। চলে আসো পুপাই, চলে আসো। তো বল ধরছেই না, কেন বলো তো? বলছি যে না, বলের মধ্যে নোংরা, বল ধরবো না। এবার যেহেতু ওই কুয়াশার ইয়েগুলো লেগেছে না, আমাদের পায়ে টায়ে ভরে গেছে, ওই যে কিছু দুব্বো, শুকনো দুব্বো আর কুয়াশা মিক্স আপ হয়, আর মাটি,
এই তিনটা কম্বাইন হয়ে বল টল তারপরে জুতো সব একদম ভরে গেছে, ওই জন্য এখন আর বলেই টাচ করছে না। কি হয়েছে? কি হয়েছে? রেগে গেছে। কার? কি অবস্থা! বসু তো জলের বোতল নিচ্ছে, নিয়ে বলছে যে জলের বোতলটা ধো, বলটা ধোবো। কি হলো? খেলেই জল, 10 মিনিটও খেললি না। জল খেয়ে খেলা যায়? পেট ব্যথা করবে। কি করছিস? এখানে আমার পাংখা কেন? পাংখা কেন এখানে? ছেড়ে দাও, উড়ে যাবে। একে তো অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে। তো অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে? হ্যাঁ। কি করতে হবে? একে ঠিক করতে হবে। ওহো, ঠিক আছে, ঠিক করতে হবে ওকে। তাহলে রেখে দাও একটা সাইডে করে। হ্যাঁ, ওই যে গাছের নিচে রেখে দাও, ও ঠিক হয়ে যাবে। ও ঠিক হয়ে যাবে না তো? ও তো তাহলে তো অ্যাম্বুলেন্সে তো নিয়ে গেলে তো এটা ঠিক হয়ে ও যাবে। অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে হবে? হ্যাঁ। কেন, ব্যথা পেয়েছে নাকি? এ তো মরে গেছে তো। মরে গেছে? মনে হচ্ছে কেউ কে মেরেছে। আহারে, বলতো না এটা মধু। না, এটা বাটারফ্লাই, প্রজাপতি। না, অ্যাম্বুলেন্সে কোথায় নিয়ে যাবে? মৌমাছির পিছনে এই যে এরকম হয়। বল, জুতা পর। এই চলো, শোনো। আমাদের মাঠে না একটা জিনিস খুব ভালো লাগে, এইদিকে সব বিল্ডিং, আবার এইদিকে সব বিল্ডিং। এখানে একটু কম, যেহেতু ফ্ল্যাট কম, এদিকে একটা ফ্ল্যাট আর পাশে এগুলো বাড়ি রয়েছে। আর এইখানটা খুব সুন্দর লাগে। শোনো, চলো। হ্যাঁ, আমাদের হয়ে গেল খেলাধুলা। এখন বাজে 8টা, প্রায় 1 ঘন্টার মতো থাকলাম। এবার বাড়িতে যেতে হবে। আর রোদও উঠে গেছে। আর দেখি কিছু সবজি নেওয়ার আছে, যদি চোখে পড়ে তাহলে, আর না হলে সামনে একটা বাজার আছে, আর যাবো না, বাচ্চা নিয়ে না বাজারে যেতে ইচ্ছা করে না। আর আমি একটু এক্সারসাইজ করেছি, আর সেই গরম লাগছে, সোয়েটার খুলে দিয়েছি। জলটা কে নেবে? সোয়েটারটা সব খুলে দিলি, সব দেখ আমার হাতে। কোথাও বেরোলে, কোনো জায়গায় কিছু রাখলে। ওরিও বিস্কুট কিনে দাও না। ওরিও বিস্কুট? পয়সা নেই। পয়সা নেই। বলো তো ওরিও বিস্কুট খাবে। কোনটা নিবি? মালা? না, এই যে এখান থেকে এগুলো তাজা আছে। এটা একটা দিন। না, এটা না, তাজা না। উপায় ধরে না। হাত ধরো শোনো, না হাত ধরো। ম্যাম আসবে শোনা, পড়তে যে বসতে হবে না। এই শোনাই, একটাও তো দেখছি সবজি ভ্যান নেই। চলে আসলাম, আর এসে তাড়াতাড়ি করে একটু দুধ গরম করে দিলাম হরলিক্স দিয়ে। নে উপায়, নে, খাবি না কেন? আজকে একটু আগে ওর বাবা ফোন করলো, আমাদের বাড়িতে একজন আসতে চলেছে। তো আমি তো শুনে এত খুশি, আমার বাড়িতে কেউ আসবে শুনলে না আমার যে কী পরিমাণে খুশি হয় আমি বলে বোঝাতে পারবো না। এই কথা শুনে যেন আমার আরও এনার্জি পেয়ে গেছি, যে না, মানুষ একটা আসলে হয় না, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপার থাকে। আর আমার তো যা হোক করে হোক এমনি যতটুকু পারি পরিষ্কার করে রাখি, কিন্তু একটা মানুষ আসলে দেখবে আমরা সবসময় একটু ভালো করে রাখার চেষ্টা করি। আর এই ঠান্ডার দিন পড়লো তো আমার শুরু হয়ে গেল ডাস্ট অ্যালার্জি, যেহেতু এই ব্ল্যাঙ্কেট ভাঁজ করতে হয় আরও বেশি আমার কষ্ট হয়, তার জন্য মুখের মধ্যে দেখো না গামছা বেঁধে নিলাম। তো চলো এবার কাজে লেগে যাই। আমি আজকে সকালই চান করে নিয়েছি, নিয়ে এই চলে আসলাম রান্নাঘরে। আর আজকে সেভাবে কিছু করব না, একটু নিরামিষ সবজি করব আর একটু চাটনি করব ইচ্ছা আছে। আর এদিকে কবে ফুল কতগুলো এনে রেখেছিলাম, সেই কি বলে ওগুলো, টক ঢেঁড়স বলে না, সেইগুলো তারপর যে ছাড়িয়ে রেখেছিলাম আর সেগুলো করা হয়নি। তো আজকে ভাবলাম সেটা রান্না করে নেব। আর এই শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে, এগুলো সব না শেষ হয়ে গেছে রান্নাঘরের কোটোতে। তো ভাবলাম আজকে সবগুলো সুন্দর করে আবার ভরে টরে রাখি, যেহেতু আবার মানুষ আসবে। তারপরে এটা ওটা দেখবে, মানুষ আসলে না এটা ওটা সামনে না পেলে যেন আরও দেরি হয়ে যায়, মানে কত তাড়াতাড়ি করে কাজগুলো করব। আর এদিকে ভাবলাম জিরেটাও না একটু বেটে রেখে দেবো আজকে, জিরে, আদা, তারপর পেঁয়াজ, একটু রসুন, এগুলো সব কিছু বেটে একটু রেখে দেবো, তাহলে আমার সুবিধা হবে রান্নাবান্না। যখন যেটা করতে ইচ্ছা করবে রান্না, তখন হুট করে নিতে পারবো। দেখবে এই বাটা কাটা এগুলোতেই দেরি হয় বেশি।
আর বিশেষ করে তো ওই বাটাবুটি করতে আরও দেরি। তো চলো হ্যাঁ এবার চাটনিটা রান্না করি। নিরামিষ সবজিটা একটু বানিয়ে নিলাম আর এদিকে চাটনিটা বানাবো। তো ভাবলাম নিরামিষ সবজি তোমাদেরকে কি দেখাবো, চাটনি বানানোটা একটু দেখি কীভাবে করা যায়, কারণ আমি আজকে প্রথম, হাতেও দেখেছি সেদিন কিনেছি যখন, সেটা প্রথম দেখেছি চোখে, আর আজকে প্রথম বানাচ্ছি। তো চলো হ্যাঁ এবার একটু ভালো করে ধুয়ে নেব। শুধু দানাগুলো ছাড়িয়ে ফেলে দিয়েছি, আসলে খোসা সাইডে যেগুলো ছিল সেগুলো দিয়েছি। কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল, দিয়ে দেবো অল্প 5 ফোড়ন। এবারে এগুলো দিয়ে দেবো, টক ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। অ্যাকচুয়ালি আর একটু বেশি করে আনা উচিত ছিল, প্রথম তো বুঝতে পারিনি, আরেকবার চোখে পড়লে আমি বেশি করে নিয়ে আসবো। এবারে দিয়ে দেবো জল, একটু সেদ্ধ হোক, আর জলের কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে, যেহেতু পাপড়িগুলোর এত সুন্দর কালার না, খুব সুন্দর কালারটা। দেখো ধীরে ধীরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে আসছে। দিয়ে দেবো গুড়, যেহেতু অল্প চাটনি হয়েছে, অল্প বলতে কি একটু একটু করে খেলে কিন্তু 5 থেকে 6 জন খেয়ে নিতে পারবে। চাটনি তো আমরা বেশি খাই না, 1 চামচ এরকম, কি বেশি হলে 2 চামচ খাই। গুড় দেওয়াতে কিন্তু কালারটা আরও গাঢ় হবে, চিনি দিলেও হয়তো কালারটা ফেড হয়ে যেত, কিন্তু যেহেতু আমি চিনি দেবো না, গুড়টা দেওয়াতে দেখো কালারটা আরও কিন্তু ডিপ হচ্ছে। ফুলের আচারের মতো গন্ধ বেরিয়ে গেছে, আর কালারটাও দেখো ফুলের আচারের মতোই কিন্তু হয়েছে। আমি তো জাস্ট দেখে আমার যে কি ভালো লাগছে, কালারটার জন্যই যেন আমার মনটা ভালো হয়ে গেল। কি সুন্দর মনে হচ্ছে বিট ঘষে রান্না করেছি, আর পুরো খেতে জানো তো কুলের যে আচার হয় ঠিক সেই রকম হয়েছে, সেই রকমই টেস্ট হয়েছে। তো চলো হ্যাঁ খাওয়া দাওয়া করে এবার বিকালে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা একটুখানি এই চিনে বাদাম রয়েছে, ভাবলাম এগুলো ভেজে রেখে দিই, তার মধ্যে না পিঁপড়ে উঠে যাচ্ছে। বাচ্চার ঘরে না পুরো ভেজে রাখা যায় না, ওরা বুঝে না না কোন জিনিস কতটুকু কী পরিমাণে খেতে হয়, ভালো লাগে সেই নিয়ে নিয়ে খেয়ে নেয়, তারপর পেটের অসুখ করবে না বলে। দেখেছো দেখেছো এই যে পিঁপড়ে, এদিকে এদিকে এসো না, এদিকে। ও রে এসো এসো, দুটো পড়েছ, দাদা দুটো পড়ে আছে। ও ঠান্ডা জল খায় না শোনা, একটু গরম জল খাবে। হ্যাঁ টেবিলে রেখে তো, ঠান্ডা জল খাবে না। এটা নরমাল জল খাই তো না, এটা নর্মাল জল না, এখন তোমার সর্দি লেগেছে না। আমার মুখে তো গরম গরম জল খেলে তো আমার মুখ থেকে তো ধোঁয়া বেরিয়ে যাবে। না না ধোঁয়া বেরোবে না, একটু নর্মাল জল দেবে, একটু নর্মাল জল দেবে তো, অল্প করে, অল্প হবে হবে হবে। আর না, এবার কি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে জল? দাঁড়িয়ে খাবে? দাঁড়িয়ে খেতে আছে জল? খাও, খেতে হয়, হ্যাঁ বসে বসে খেতে হয় শোনা। দেখো না আমি একটু জল ভরতে এসেছি, সোনাটাও চলে এসেছে, শরীর ভালো না তাও আমার সাথে কাজ করবে। তো চলো নাকি আজকের ভিডিওটা তাহলে এখানে সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাড়িতে যেহেতু অতিথি আসবে আর প্রথম আসবে, তো তার জন্য জানো তো কী যে আনন্দ লাগছে, ভাবছি শুধু কখন রাতটা কাটবে, কখন মানুষ আসবে দেখবো। আমার বাড়িতে যেই আসুক আমার খুব আনন্দ লাগে গো। তো চলো হ্যাঁ, এদিকে দেখো না কি সুন্দর সেট করে রাখলো সোনাটা। সবাই খুব ভালো থাকো, হ্যাঁ আসছি।